আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি ডাটা দিয়ে চিংড়ি মাছ ঝোল করব। এখানে আমি কিছুটা ডাটা কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, আর এখানে কিছু চিংড়ি মাছ আছে। এর সাথে যে যে মশলা লাগবে এগুলো দেখিয়ে দিব। মশলাতে আছে আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আর আধা চামচ জিরা গুঁড়ো। আমি এখানে জিরাটা অল্প নিয়েছি, কারণ নাবানোর আগে আমি ভাজা জিরা অ্যাড করব। এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন বড় বড় দুটো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এক কাঠি ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি। আমার ঠান্ডা লেগেছে, যার কারণে কণ্ঠটা এমন হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেব। যতক্ষণ না গন্ধ কাটছে আদা রসুন বাটার, ততক্ষণ একটু ভেজে নেব। আমার আদা রসুন বাটাটা ভাজাটা শেষ। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব, যে মশলাগুলো দেখিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দেখিয়ে দেব। এভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষাইতেই থাকবো। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব, যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে কম কম মশলা অ্যাড করছি, কারণ ডাঁটার তরকারিতে বেশি মশলা দিলে তরকারিটা মজা লাগবে না। আমার সবজিগুলো দেওয়া শেষ। এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। এটার সাথে আমি কিছুটা পানি অ্যাড করব, যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়। দেখুন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি সবজিটা কষিয়ে নেব। দেখুন আমি তরকারিটা একটু নাড়াচাড়া দিতে এসেছি। একটু নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এভাবে আমি কষিয়ে নেব সুন্দর করে। দেখুন সবজি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি অফ ক্যামেরায় এসে সবজিটা নাড়াচাড়া দিয়ে গেছি। এই পর্যায়ে আমি কিছু গরম পানি দিব, ঝোলটা দিয়ে দেব। দেখুন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এটা বলক আসা অবধি অপেক্ষা করব।
দেখুন আমার তরকারিটা বলক এসে গেছে। তরকারি একটু জাল হবে, তারপর আমি নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব, এটা দেখাইতে ভুলে গেছি আমি। অল্প পরিমাণ দিয়ে দিলাম, এবার নাবিয়ে নিব। দেখুন আমার তরকারি কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা হয়ে গেছে, এটা এখন আমি নাবিয়ে নিব। দেখুন আমি নাবিয়ে নিয়েছি।